And it's been so changed. Now they want to go to Sharia law, but you're in a different country. You can't do that. ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে জাতিসংঘে তার সাম্প্রতিক বক্তৃতার পর। প্রায় 1 ঘণ্টাব্যাপী সেই বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে অস্বীকার করেন এবং পরিবেশবাদীদের দোষারোপ করেন যে তারা সব গরু মেরে ফেলেছে। এমনকি জাতিসংঘকেও তিনি ব্যঙ্গ করে বলেন এটি শূন্য শব্দ যা যুদ্ধ থামায় না। তার এই ধরনের মন্তব্য শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বব্যাপী তরুণদের মধ্যে ক্ষোভ তৈরি করছে। অনেকে মনে করছেন ট্রাম্প একনায়ক সুলভ চরিত্রের রূপ নিচ্ছেন, যা ইতিহাসের নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা টানার মতোই বিপজ্জনক। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদকারীরা ট্রাম্পকে প্রকাশ্যে হিটলার বলে সম্বোধন করছে। রেস্টুরেন্টে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এমনকি জনসভায় তরুণীরা তাকে উদ্দেশ্য করে সরাসরি হিটলার বলে প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রাম্প সমান হিটলার ধ্বনি ছড়িয়ে পড়ছে। এই আন্দোলনের মূল বক্তব্য হলো, যেভাবে হিটলার ঘৃণা, বিভাজন ও মিথ্যার রাজনীতি দিয়ে মানুষকে বিভক্ত করেছিলেন, ট্রাম্পও সেইভাবেই সমাজের বিভক্তি সৃষ্টি করছেন। প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে ট্রাম্প যেখানেই যাচ্ছেন, কখনো এসকেলেটর বন্ধ করে দেওয়া হচ্ছে, কখনো আবার ভেন্যুর বাইরে পোস্টার ঝুলিয়ে তাকে হিটলার সুলভ আচরণের দায় অভিযুক্ত করা হচ্ছে। এসব প্রতিবাদ দেখাচ্ছে তরুণ প্রজন্ম তার রাজনীতিকে বিপজ্জনক ও ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখছে। ইতিহাস বলছে হিটলার শুরু করেছিলেন উত্তেজনামূলক বক্তৃতা, ভুয়া অভিযোগ আর জাতি রক্ষার নামে বিভাজন সৃষ্টির মাধ্যমে। ট্রাম্প আজ সেই সকল কৌশল ব্যবহার করছেন, শুধু ভিন্ন প্রেক্ষাপটে। তাই এই আন্দোলন নিছক আবেগের প্রকাশ নয়, বরং এটি একটি নতুন সতর্কবার্তা। পৃথিবী যেন আর কখনো নতুন হিটলারকে জায়গা না দেয়। এ কারণেই তরুণরা প্রতিবাদে নেমেছে, কারণ তারা জানে নীরবতা মানে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনা। চেমন ফারিয়া, জনকণ্ঠ।